হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি গ্রামের মেয়ে, চাষবাস আমার অজানা নয়। তো চলো আজ সেটারই প্রমাণস্বরূপ আমি তোমাদের একটু আমাদের চারপাশের মাঠঘাটটা ঘুরিয়ে দেখিয়ে দিই। ঘুরতে ঘুরতে আমি এখন চলে এসেছি বাঁধাকপির ক্ষেতে। বাঁধাকপির ক্ষেতে এইভাবেই বাঁধাকপিগুলো সুন্দরভাবে লাইন দিয়ে সাজানো থাকে। আর এই যে বাঁধাকপিগুলো দেখতে, তো আমার ঠিক মনে হয় বাঁধাকপি দেখতে গোলাপ ফুলের মতো, মানে গ্রিন গোলাপ যদি আমরা বলি বড়, তো আমার মনে হয় বাঁধাকপির মতো। কিন্তু আমি ভাবছি যে এত কপি এই গরমে কে খাবে। আর এখন চলে এসেছি টমেটো খেতে। এই যে ছোট ছোট সবুজ টমেটো হয়ে রয়েছে, আর বাকি সব গাছগুলোতে ফুল ধরে রয়েছে। তো আগে একটা সময় ছিল যখন সিজনে সেইটাই চাষ হতো, কিন্তু এখন তো সব সিজনেই সব কিছু চাষ হয়। আর টমেটো ক্ষেতের পাশেই ছাগলগুলো দেখো মনে সুখে কি সুন্দর ঘাস খেয়ে বেড়াচ্ছে, কেউ বলবো আর কেউ নেই। সত্যি এদের দেখে খারাপ লাগে যে কখন এদের আবার কেউ ধরে না খেয়ে নেয়। জল জ্যান্ত প্রাণগুলো সত্যি আমরা যেভাবে খেয়ে বেড়াই, মাঝে মাঝে তো নিজের উপরই ঘেন্না লাগে। আর এখানে দেখো মাঠ ভর্তি শাক হয়ে রয়েছে। তো তোমরা কি কেউ বলতে পারবে এটা কী শাক? দেখো সারা ক্ষেত জুড়ে শুধু শাক আর শাক। এই শাক কিন্তু একটা একটা করে তুলে আঁটি বেঁধে তবেই কিন্তু বাজারে বিক্রি করতে হয়। তো শাক তুলতে কিন্তু অনেক মেহনত লাগে। এবার দেখো জুম করে বোঝা যাচ্ছে এগুলো আসলে নোটে শাক। আর এটা হচ্ছে বেগুন ক্ষেত। বেগুন ক্ষেতে এইভাবে লাইন দিয়ে ছোট ছোট চারাগুলোকে বসিয়ে নেওয়া হয়। আর গাছগুলো সবেমাত্র বড় হয়েছে, এরপর এই গাছেই বড় বেগুন হবে। আর এটা দেখো ছোট্ট একটা বেগুন গাছে দুটো বেগুন হয়ে রয়েছে। আর ওই দূরে দেখা যাচ্ছে কাকতাড়ুয়া বেগুন, যাতে পাখিরা না খেয়ে থাকে সেজন্য এটা লাগানো হয়েছে। সব জমি ঘুরতে ঘুরতে ভাবলাম যে আমাদের জমিটাও দেখে আসে, যদিও আমাদের জমিতে কোনো রকম চাষাবাদ করা হয়নি। আর যেতে যেতে আমি এই ট্রেনটা দেখা পেয়ে গেলাম। তো এই ট্রেনটা হাওড়ার দিকে যাচ্ছে, বর্ধমান থেকে আসছে। মাঠে থাকলে এরকম অনেক ট্রেন দেখতে পাওয়া যায়। আর এই দিকে চলে গিয়েছে ঢালাই রাস্তা। এই যে চাষাবাদ করলে জমি যেমন দেখতে সুন্দর লাগে, তেমনই আবার আগাছায় ভরে থাকলে সত্যি দেখতে খারাপ লাগে। তো যেহেতু চাষবাস করা হয়নি, বহুদিন ধরে এইভাবেই পড়ে আছে, তো জমিটাকে চাষাবাদ করলে আবার সুন্দর সুন্দর ফসল হবে বই কি। আর এখানে হয়ে রয়েছে কুমড়ো গাছ। বাড়িতে অবশ্য কোনো জায়গায় কুমড়ো গাছকে উঠিয়ে দেওয়া হয়, কিন্তু ক্ষেতের মধ্যে এইভাবেই পড়ে থাকে। আর এই দেখো কুমড়ো গাছে ফুল হয়ে শুকিয়ে গেছে, কেউ তোলেনি। আগে তো আমি জানতামই না যে কুমড়ো ফুল ভাজা খায়। আর এটা হচ্ছে পটলের ক্ষেত। পটল গাছগুলো মাচা করে বেঁধে দেওয়া। বাড়ি ফেরার পথে এই পুকুরটাও চোখে পড়লো। তো পুকুরের চারপাশে আম গাছ আছে অনেকগুলো, তাতে আম ধরে রয়েছে। আর এই পুকুরটাতেও আমরা ছোটোবেলায় অনেক মাছ ধরেছি, স্নান করেছি। আজ বহুদিন পর মাঠে ঘুরতে গিয়ে সমস্ত স্মৃতি আবার নতুন করে জেগে উঠলো। সত্যি ভাবতেও অবাক লাগে যে এখানে আমরা এককালে থাকতাম, মানে খুবই কাছের ছিল। আজ তো সব কিছু চলে গেছে অনেক দূরে। শুধু দেখতেই পারি আর অনুভব করতে পারি, আর কিছু তো আর করতে পারি না। আস্তে আস্তে রাস্তায় মিলল এই বড় কাঁঠাল গাছটা। তোমরা কি গুনতে পারলে কতগুলো কাঁঠাল হয়ে রয়েছে? বেশ বড় গাছটা কিন্তু, এবং অনেকগুলো কাঁঠালও হয়ে রয়েছে। এগুলোই পরে পেকে গেলে বড় আরও হবে। তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো? এই সেই পুকুর যেখানে ছোটোবেলায় স্নান করতাম, সাঁতার কাটতাম। কতই না সাঁতার কেটেছি আর কতই না মার খেয়ে। এই যে পুকুরের ধার দিয়ে এই যে রাস্তা, ঢালাই রাস্তা। আর এখানেই আমি আসছি। আর এই যে রাস্তার ধারেই আমাদের বাড়ি। এই যে আমি বাড়িতে পৌঁছে গেছি। তো এইটা হচ্ছে আমাদের বাড়ি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সকলকে টাটা, থ্যাংক ইউ।